খুশির খবর, মহা খুশির খবর। শাস্তি কমতে পারে সাকিব আল হাসানের। সাকিব ইস্যুতে লিগ্যাল টিমের সাথে কথা বলছে বিসিবি। কিভাবে কেমনে সেটা সম্ভব তার বিস্তারিত আলোচনা করব ভিডিওটিতে। অন্যদিকে সাকিবকে নিয়ে অবাক করা খবর আনন্দবাজার পত্রিকায়। বড় অক্ষরে লিখেছে সাকিব ভারতের হয়ে খেললে ভালো হতো। এদিকে বিসিবি বস নাজমুল হাসান পাপনের ক্যাসিনোতে জুয়া খেলার ভিডিও ভাইরাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল সমালোচনা। এই সকল বিষয়ের বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। সাকিব ইস্যুতে আলোচনা যাবার আগেই গরম খবরটা জানিয়ে দেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বিসিবি বস পাপনের জুয়া খেলার ভিডিও। দেখুন, ভিডিওতে দেখা যাচ্ছে কত নিখুঁতভাবে খেলছে পাপন। এর আগে নানান সময় তার জুয়া খেলার ছবি বের হলেও এবার আসলো মূল ভিডিওটি। তাতে দেখা যায় পাপন সাহেব জুয়ারিদের সাথে বসে নিজে জুয়া খেলছেন। সুজনের ক্যাসিনো কাণ্ড ফাঁস হলে বলে ভাত খাইতে গেছিলাম, এখন আবার জুয়ার আসরে পাপন সাহেবের ভিডিও ভাইরাল। পরিবারে বড় কর্তার আলুর দোষ থাকলে চেলা চামুন্ডাদের ধমক দেওয়ার মেরুদণ্ড থাকে না। সুজনরা এজন্যই পার পেয়ে যায়। লোকমানের গ্রেফতার ছিল ট্রেলার মাত্র, আসল ছবি তো এখনো শুরুই হয়নি। জনাবরা দেশের বাইরে গেলে কি করেন অনেকেই তা জানেন। পেশাগত কারণে ভালো সম্পর্ক রাখা লাগে বলে মিডিয়া কর্মীরা ঝেড়ে কাশে না, এই যা। বিসিবিতেও শুদ্ধি অভিযানটার সময়ের দাবি। ওদিকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে কাল বিকেলেও ছোটখাটো একটা জটলা দেখা গেল। জটলার মানুষেরা কিশোর তরুণ বয়সী। তারা আইসিসির সিদ্ধান্ত মানেন না, সাকিব আল হাসানের শাস্তি প্রত্যাহার চান। স্টেডিয়াম প্রাঙ্গণ, বিসিবি কার্যালয় কোথাও গত কয়েকদিনের ব্যস্ততা দেখা গেল না। ক্রিকেটারদের আন্দোলন, জাতীয় দলের অনুশীলন, ভারত সফরে সাকিবকে নিয়ে অনিশ্চয়তা এবং সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাকিবকে 2 বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্তকে ঘিরে গত 8-9 দিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে উত্তেজনার অভাব ছিল না। কাল সেই স্টেডিয়ামই কেমন নিস্তরঙ্গ, প্রাণহীন। বাংলাদেশ দল চলে গেছে ভারতে। আইসিসির সিদ্ধান্তের পর সাকিবকে নিয়ে নানামুখী আলোচনাও হঠাৎই স্তব্ধ। তবে ক্রিকেটাঙ্গনের গুমট ভাব কিছুটা হলেও কাটতে পারে একটি শুভ সম্ভাবনায়। সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার মেয়াদ কমতেও পারে। এমন নয় যে আইসিসি এই সম্ভাবনার কথা বিসিবিকে জানিয়েছে। এমনও নয় যে আইসিসিতে বিসিবি এখনই কোনো তদবির করতে পারবে সাকিবের শাস্তি কমাতে। শাস্তিটা যেহেতু আইসিসি ও সাকিবের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার ভিত্তিতে হয়েছে, আইসিসির দুর্নীতি দমন নীতি অনুযায়ী এর বিরুদ্ধে সাকিব বা বিসিবি কেউই আপিল করতে পারবে না। তবে আইসিসির শর্ত অনুযায়ী দুর্নীতি দমন কার্যক্রমগুলোতে নিয়মিত অংশ নিয়ে সাকিব আইসিসিকে সন্তুষ্ট করতে পারলে শাস্তির মেয়াদ কিছুটা কমে এলেও আসতে পারে। এমন উদাহরণ অতীতেও আছে। পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমিরের ক্ষেত্রে সেটি হয়েছে। 2010 সালে ইংল্যান্ড সফরে স্পট ফিক্সিংয়ের অভিযোগে 5 বছরের জন্য নিষিদ্ধ হন আমির, সালমান বাট ও মোহাম্মদ আসিফ। তবে শাস্তির মেয়াদ কমায় নির্ধারিত সময়ের 6 মাস আগেই আমির ঘরোয়া ক্রিকেটে ফিরতে পেরেছিলেন। সাকিবের ক্ষেত্রেও সেরকম কিছুর আশা করাই যায়। বিশেষ করে তিনি যেহেতু শুরুতেই ভুল স্বীকার করে নিয়েছেন এবং তদন্তেও আইসিসির দুর্নীতি দমন বিভাগকে যথেষ্ট সহযোগিতা করেছেন। সাকিবের ভুলের মাত্রাও আমির বাটদের তুলনায় অনেক গৌণ। এখন আইসিসির শর্ত অনুযায়ী দুর্নীতি বিরোধী কার্যক্রমগুলো ঠিকঠাকভাবে করলে বিসিবির জন্য সুযোগ তৈরি হতে পারে বিষয়টি নিয়ে আইসিসিতে দেন দরবার করার। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরীও কাল সেই রকমই আভাস দিলেন। এরকম উদাহরণ আন্তর্জাতিক ক্রিকেটে আছে। আমরাও দেখব সাকিবের জন্য কি করা যায়। বিসিবির পক্ষ থেকে যা যা সম্ভব সবই করা হবে। এরকম কোনো সুযোগ থাকলে অবশ্যই আমরা সেভাবে কাজ করব। সাকিব যেমন আইসিসির হয়ে দুর্নীতি বিরোধী প্রচারণায় অংশ নেবেন, একইভাবে বিসিবিও তাকে বিভিন্নভাবে এসব কাজের সুযোগ তৈরি করে দেবে। 2 বছরের নিষেধাজ্ঞা দেওয়া হলেও সাকিবের খেলা বন্ধ থাকবে 1 বছর, অর্থাৎ 2020 সালের 30 অক্টোবর থেকে তাকে খেলার মাঠে পাওয়া যাবে। এই 1 বছরের দুর্নীতি বিরোধী প্রচারণা ঠিকমতো চালিয়ে গেলে পরের বছর তাকে শাস্তি ভোগ করতে হবে না। বহিষ্কৃত অবস্থায় সাকিব বিসিবির অনুশীলন সুবিধাদি ভোগ করতে পারবেন কিনা সে প্রশ্ন আছে আলোচনায়। বিসিবি এ ব্যাপারেও বেশ ইতিবাচক। তবে আগে তারা এর আইনগত দিকটি বিশ্লেষণ করে দেখতে চায় যে শাস্তির শর্ত অনুযায়ী সাকিবের এসব সুবিধা পেতে কোনো বাধা আছে কিনা। শুধু বিসিবি নয়, বিশ্বসেরা সাকিবের প্রতি সহানুভূতি গোটা বাংলাদেশের মানুষেরই। আইসিসি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই তাকে শাস্তি দিলেও ভক্ত সমর্থকদের মন যেন কিছুতেই মানতে চায় না। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মতো দেশের অনেক জায়গাতেই সাকিবের শাস্তির প্রতিবাদ চলছে, মানববন্ধন হচ্ছে, আবার বাস্তবতাও বুঝতে পারছেন অনেকে। কাল নিজের কার্যালয়ে অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল বলছিলেন, আইসিসি শৃঙ্খলার ব্যাপারে অনেক কঠোর। সাকিব অন্তত বিসিবিকে কথাটা জানাতে পারত, মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে পারত। সঙ্গে সাকিবের সততারও প্রশংসা করেছেন বিসিবির সাবেক সভাপতি মোস্তফা কামাল। সাকিব ভালো কাজ করেছে, ভুল করলেও সে সততার পরিচয় দিয়েছে। ভারতীয় বাজিকর দীপক আগারওয়ালের সঙ্গে সাকিবের যে বার্তা আদান প্রদান
আইসিসি প্রকাশ করেছে তাতে এগুলোকে আংশিক মনে হতেই পারে। সাকিবও বলেছেন আগারওয়ালের পাঠানো কিছু বার্তা তিনি আগেই মুছে ফেলেছেন। তবে আইসিসির তদন্ত কর্মকর্তারা এ ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হয়েছেন যে আগারওয়ালের সঙ্গে ওইটুকু বার্তা আদান প্রদান ছাড়া আর কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নন সাকিব। তার ব্যাংক হিসাবে তারা কোনো অস্বাভাবিক লেনদেনের তথ্য পাননি। ফিক্সিং বা বাজিগরদের সঙ্গে ক্রিকেটারদের সংশ্লিষ্টতা তদন্তের জন্য আইসিসির 10 থেকে 12 জনের একটি অভিজ্ঞ দল আছে, যাদের বেশিরভাগই ইংল্যান্ডের পুলিশ বিভাগের সাবেক কর্মকর্তা। যে কোনো দেশের যে কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে সম্পূর্ণ স্বাধীনভাবে তদন্ত করতে পারেন তারা। এমনকি কোনো দেশের ঘরোয়া ক্রিকেটের ঘটনা তদন্তেও তাদের সংশ্লিষ্ট বোর্ডকে জানাতে হয় না। সাকিবের ব্যাপারটিও সেভাবে তদন্ত হয়েছে। বিসিবিকে সবকিছুর বাইরে রেখে এই বছরের জানুয়ারি ও আগস্টে যে তারা দুবার বাংলাদেশে এসে সাকিবের সঙ্গে কথা বলে গেছেন, সেসবও বিসিবির অজান্তে। শাস্তি একটা হতে পারে এবং সেটির ঘোষণা আসতে পারে বাংলাদেশ দলের ভারত সফরের সময়, তা আইসিসির কাছ থেকে জানতে পারেন সাকিব। বিসিবির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে আইসিসি তাকে পরামর্শ দেয় আপাতত খেলা থেকে দূরে থাকতে। অন্যদিকে সাকিবের অনুরোধ ছিল তার শাস্তির সিদ্ধান্ত যেন বাংলাদেশ দলের ভারত সফরের আগেই জানানো হয়। তিনি চাননি সফরের মাঝপথে এটা হোক, কারণ সেটি হতো তার এবং দেশের ক্রিকেটের জন্য বেশি বিব্রতকর। সেজন্যই সফরের আগে শেষ 2 দিনের অনুশীলন থেকে নিজেকে সরিয়ে রাখেন সাকিব। বিসিবি সভাপতিকে জানান ভারত সফরে না যাওয়ার কথা। সাকিব আইসিসির শাস্তির মুখে পড়তে যাচ্ছেন এটি তার কাছেই প্রথম জানতে পারেন বোর্ড সভাপতি নাজমুল হাসান। তবে এই মাসের দ্বিতীয় সপ্তাহে দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির সভায় এরকম কিছু আজ পেয়েছিলেন তিনি। কে শাস্তি পাচ্ছেন, কি শাস্তি হচ্ছে সেসব না বললেও বাংলাদেশ দলের কারো দিকে যে এরকম একটা অভিযোগের তীর ছুটে আসছে সেরকম আভাস নাকি দেওয়া হয় সভায়। এদিকে সাকিব আল হাসানকে নিয়ে অবাক করার সংবাদ কলকাতার জনপ্রিয় দৈনিক পত্রিকা আনন্দবাজারের। পত্রিকাটি সাকিব আল হাসানকে নিয়ে বুধবার একটি ফটো স্টোরি তৈরি করেছে। 11টি ছবি দিয়ে তৈরি করা স্টোরিতে প্রতিটি ছবির ক্যাপশনে কিছু তথ্য তুলে ধরা হয়েছে। আনন্দবাজারের প্রকাশ করা ফটো স্টোরির ক্যাপশনের তথ্য তুলে ধরা হলো, দুর্দান্ত পারফর্মার বললেও বোধহয় কম বলা হয়। ভারতের অনেকে বলে থাকেন বাংলাদেশের হয়ে না খেলে সাকিব যদি ভারতের হয়ে খেলতেন তাহলে তার আরও সুখ্যাতি হতো, তার পারফরমেন্স আরও নজরে পড়ত। ক্রিকেটার সাকিবের আড়ালে রয়েছে অন্য এক সত্তা। তিনি বিতর্কিত, একাধিকবার বিতর্কে জড়িয়েছেন তিনি। আইসিসির বিচারে সম্প্রতি 2 বছরের জন্য নিষিদ্ধ বিশ্বসেরা অলরাউন্ডারের সেই সব বিতর্কিত মুহূর্ত আরও একবার দেখে নেওয়া যাক। তারপর পত্রিকাটি সাকিব আল হাসানের 2019 বিশ্বকাপ ফটো সেশনে না থাকায় বিসিবির ক্ষোভ, নিদাহাস ট্রফিতে সাকিবের প্রতিবাদী আচরণ ও 2014 সালে প্রথমবারের মতো ব্যান খাবার কথা উল্লেখ করেছে। এছাড়াও সাম্প্রতিক সময়ের 11 দফার দাবির কথাও দারুণভাবে আলোচনা করা হয়েছে পত্রিকাটিতে। এদিকে বিসিবির দিকে একের পর এক অনিয়মের তীর বয়ে আসছে। ডক্টর মারুফ মল্লিক নামের একজন গবেষক বলেছেন, মূল বিষয় হচ্ছে বিসিবি নিজের দুর্নীতিগ্রস্ত। বিসিবির অনেক পরিচালকই নামে বেনামে বিসিবির সঙ্গে ব্যবসা করছেন। পরিচালক ইসমাইল হায়দার মল্লিক বিসিবির একাধিক কমিটিতে আছেন। তিনি বেক্সিমকোর কর্মকর্তা। বিসিবির সভাপতিও বেক্সিমকোর কর্মকর্তা। বেক্সিমকোর অধিপতি আবার আবাহনীর অন্যতম পৃষ্ঠপোষক। বেক্সিমকোর আরেকটি ক্লাব আছে শাহিনপুকুর নামে। বেক্সিমকোর এক কর্মচারীর নামে একাধিক ক্লাবের রেজিস্ট্রেশন আছে। সব মিলে ধুলায় অন্ধকার এক পরিস্থিতি। সেই অন্ধকারে যে যেভাবে পারেন লুটে পুটে নিচ্ছেন। আশরাফুলের ঘটনায় বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজনের নাম এলেও বিসিবি কোনো তদন্তই করেনি। বাতাসে গুঞ্জন ছিল জুয়ারিদের সঙ্গে আশরাফুলের যোগাযোগ করিয়ে দিয়েছিলেন সুজন। সেই সুজন এখন বিসিবির পরিচালক, দলের ম্যানেজার। ঘরোয়া লিগে হরদম পাতানো খেলা হয়। এই জায়গায় দাঁড়িয়ে বিসিবির আসলে কিছু বলার মতো নৈতিক বল নেই। আইসিসি আন্তর্জাতিক পর্যায়ে দুর্নীতিতে লিপ্ত, আর বিসিবি বিসিসিআই ঘরোয়া পর্যায়ে। জুয়া বিরোধী অভিযানের প্রথম দিকে যখন একের পর এক খেলোয়াড়েরা ধরা পড়তে শুরু করলেন তখন মনে হতো খেলোয়াড়দের নৈতিক অধপতন হয়েছে, এরা সমর্থকদের সঙ্গে প্রতারণা করছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আইসিসি ও স্থানীয় বোর্ডগুলোই বড় প্রতারক। জুয়ার সঙ্গে ঘুরে ফিরে ভারতের নাম থাকছেই। হয় ভারত নিজ উদ্যোগে জুয়ারিদের ধরবে, না হয় ক্রিকেট থেকে ভারতকে নির্বাসনে পাঠাতে হবে, অন্যথায় জুয়া বন্ধের কোনো সম্ভাবনা নেই। বিষবৃক্ষের গোড়া না কেটে খেলোয়াড়দের সাজা দিয়ে শুধু ডালপালা ছেটে কোনো মওকা হবে না। আইসিসি ও বিসিসিআই উভয় আস্থা হারিয়েছে, বিসিবিও সেই পথেই হাঁটছে। ক্রিকেট ভক্তদের সন্দেহ আইসিসি বিসিসিআইয়ের সঙ্গে হাত মিলিয়েই জুয়ারিদের প্রশ্রয় দিচ্ছে। এই কারণে সাকিব প্রক্রিয়াগত ভুল করার পরও তার জন্য এত হাহাকার। সাকিব দোষ স্বীকার করার পরও ভক্তরা মনে করেন তিনি ষড়যন্ত্রের শিকার। তার প্রতি কঠোর আচরণ করা হয়েছে, তাকে চাপে রাখা হয়েছে। আশরাফুল লিগে কত রান করলেন, আবারও তিনি জাতীয় দলে ফিরতে পারবেন কিনা, এসব নিয়ে ভক্তরা খোঁজ খবর রাখেন। এত কিছুর পরও আশরাফুল সাকিব জনতার নায়ক, জনগণ তাদের পাশে থাকতে চায়। সাকিব যে ভুল করেছেন সেই ভুলের চেয়েও বড় ভুল করে বিসিবির বড় পদে বসে আছেন একজন, তার বিরুদ্ধে
আমাদেরই আরেক বড় ক্রিকেটারকে জুয়ারিদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। স্থানীয় যে ক্রিকেট বোর্ডে মাফিয়া ও জুয়ারি আছেন, সেখান থেকে কি সুবিচার পাবেন বাংলাদেশের ক্রিকেট প্রতিভারা? সাকিবের ফোন নম্বর জুয়ারিকে দিয়েছিল কে? প্রিয় ভিউয়ার্স, আপনার কি বিশ্বাস বিসিবি সর্বোচ্চ চেষ্টা করলে সাকিবের সাজা কমানো সম্ভব? সম্ভব মনে করলে কমেন্ট বক্সে ইয়েস লিখুন, সম্ভব মনে না করলে নো লিখুন। পাপনের পদত্যাগ চাইলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও অনেক শেয়ার করুন। ক্রিকেটের সর্বশেষ সকল খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।